এই সূরা কসাসে আর একটা আয়াতের মধ্যে আল্লাহ কি সুন্দর করে বলেছেন, ওয়ায়াউমা ইউনাদিহিম, আল্লাহ পাক সেই দিন একদল মানুষকে ডাক দিবেন। কোন দল? যেই সমস্ত লোকগুলো ভিন্ন দলের পার্টি করে, কর্মী সমর্থক হয়ে আছে না নাই জোরে এখন? ভিন্ন দলের ভোটার, ভিন্ন দলের সমর্থক, ভিন্ন দলের কর্মী, নেতা বাদ দিয়া, কি বাদ দিয়া জোরে এখন? নেতা বাদ দিয়া আরগুলো কি? কর্মী এবং সমর্থক এবং ভোটার। যারা এরকম অন্য কোন দলের কর্মী এবং ভোটার হবে, সমর্থক হবে, আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন আমি তাদেরকে ডেকে পাঠাবো, আমার কাছে জবাব দিয়া যা। ওই দল করবার তো কে গেছে? ঠিক কথা কন দেখায়, ওই দল করবার তো কে গেছে? জবাব দিয়া যান। আল্লাহ পাক বললেন ফায়াকুলুম, যখন সব একত্র হয়ে গেল, ভিন্ন দলের লোক, যেমন ফেরাউনের একটা দল ছিল কিনা, আবু জেহেলের একটা দল ছিল কিনা, বাংলাদেশে অনেকগুলো দল আছে, বড় বড় দল, এরা মুসলমান হিন্দু সবাইকে নিয়ে পার্টি করে, কিন্তু এই দলের কর্মসূচির মধ্যে কোরআন বিজয়ের কোনো কর্মসূচি নাই, ইসলাম বিজয়ের কোনো আন্দোলন নাই, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের কোন আন্দোলন নাই। এরকম দল বাংলাদেশে আছে না নাই? কতক্ষণ না কেন নাম কওয়া লাগবে না, ভাসুরের নাম নিলে ক্যাচাল হতে পারে। আছে। এই দলের যত নেতা কর্মী আছে, সমর্থক আছে, ভোটার আছে, তারা হাজি হোক কিংবা নামাজি হোক, যেটাই হোক না কেন, এদের সবগুলোকে আটি বান্ধে এক জায়গায় খাড়া করে থইবে আল্লাহ। খাড়া করে থিয়ে বলবে ফায়াকুল, আল্লাহ বলবেন আইনা শুরাকাই আল্লাযীনা কুনতুম তাজউমুন, আজ কোথায় রে যাদেরকে তোমরা নেতা মানিয়া, কি মানিয়া জোরে কোন, যাদেরকে নেতা মানিয়া, যাদেরকে বড় বড় আশ্রয়স্থল মনে করিয়া, যাদের পিছনে থাকলে, যাদের পক্ষে থাকলে, যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কত মানুষের ক্ষতি করলে তুমি, কথা ঠিক না? থাকে আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের জন্য মানুষ হত্যা করে, থাকে ভারতের চাপে মৌলবি মারে, এরকম লোক আছে না নাই জোরে কোন? থাকে ইসরায়েলি ইহুদিদের চাপে পড়ে ইসলামের মুসলমানদের বড় বড় ক্ষতি করে। সুতরাং আল্লাহ তাআলা বলবেন কোথায় তোমাদের সেই নেতা, কোথায় তোমাদের সেই আশ্রয়স্থল, কোথায় তোমাদের সেই পরাশক্তি, এরা কোথায় আজকে হাজির করে? কেউ কি হাজির করতে পারবে? এই জন্যই পারবে না, নেতারা আগেই দড়ি বান্ধা হয়ে গেছে। কি বান্ধা হয়ে গেছে? নেতারা আগেই দড়ি বান্ধা হয়ে গেছে, ওগুলো বান্ধা থুইয়া তারপরে কর্মী সমর্থক ভোটার গুলো ভেনু করে ডাক দিয়েছে। কোরআন শরীফের মধ্যে সব ঘটনাই আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে তোরা কোথায় এখন, ডেকে নিয়ে আয় তোর নেতাদেরকে। ওরা দেখতে পাবে নেতারা সব হাত পাও বান্ধা। নেতারা হাত পাও কি বান্ধা? ওই যে বড় বড় পরাশক্তিধর দেশের সম্রাট, রাষ্ট্রপতি, সবগুলোর হাত পাও দড়ি লাগাছে কে? আল্লাহ বলে বান্ধা এমন ভাবে সোফা ভাঙ্গা শুরু করছে, এক একটা বাড়ি মারতেছে ফেরেশতারা, কাল্লা ফিসা সব উড়ে চলে যাচ্ছে। এরা তখন নেতার কোপান দেখে একের পানি শুকে গেছে ভেতরে, যে ওই নেতাকে দলই আমরা করতাম, নেতার যে পিটন শুরু করছে, এখন তো খানিক পর হামাগুড় ধরবে। বাড়ি জোরে খান। আল্লাহ বলছে আয় না, কোথায় এরা? ডেকালি আয়, কোথায় এরা? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ওগো দুনিয়া তোমার সেই বন বনানি গুলো কোথায়, যেটা নিয়ে সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ওগো দুনিয়া কোথায় তোমার সেই পাহাড় পর্বতগুলো, টিলাগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুকি, ওগো দুনিয়া কোথায় তোমার সেই পানি জলরাশি, তাল বিল নদী নালা, সাগর মহাসাগর, কোথায় এগুলো হারিয়ে ফেলেছো সব? ইয়া দুনিয়া আইনাল জাব্বারুন, ও দুনিয়া তোমার উপরে যারা দম্ভ করেছে, ক্ষমতার চেয়ারে বসে আমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ক্ষমতার চেয়ারে বসে ইসলামের 12টা বাজালো যারা, ইসলামের লোকদের সর্বনাশ করেছে যারা, এই সমস্ত দাম্ভিক অহংকারী স্বৈরাচারগুলো কোথায়? কোথাও নাই। এবার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার হাতে বল? কেউ জবাব দিবে না। অদৃশ্য থেকে আওয়াজ এসে যাবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সব ক্ষমতা একমাত্র কার হাতে আছে? এবার বলবেন কোথায় তোদের সেই নেতা নেত্রীগুলা?
এ কর্মীরা, ভোটারেরা, অন্য দলের যারা ভোটার, এমন একটা দলে তুমি ভোট দিয়েছিলে যেই দল কোরআন কায়েমের কোনো কাজ, বলেন তো কোরআন কায়েমের কাজ করে না, সেরকম দল তারা ভোট পায় কি পায় না? সে ভোট কি আসমান থেকে ফেরেশতা দেয় না মানুষই দেয়? এই মানুষগুলোর মধ্যে নামাজি লোক আছে না নাই? এই ভোটারগুলোর মধ্যে হাজিরা আছে না নাই? এই ভোটারগুলোর মধ্যে দাড়ি টুপি আলা লোক আছে না নাই? এইগুলা লোক যখন এক জায়গাত খাড়া করে বলবে, যাদের ভোটার ছিলা, যাদের সমর্থক ছিলা, যাদের যে দলের কর্মী ছিলা, তোমার সেই দলটা কোরআনের দল ছিল কি ছিল না? এরা বলবে না না, আমি তো ধর্ম আর রাজনীতি আলাদাই মনে করতাম। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক বলবেন ওয়ানাজানা, বলেন ওয়ানাজানা মিন কুল্লি উম্মাতিন শাহিদা। সেই সময় হঠাৎ করে ডাক দিবে, ওই যে এলাকাত ইসলাম কায়েমের আন্দোলন করেছে, ইসলামকে বুঝাতো যারা, ইসলামী দল বুঝাতো, ইসলামী রাজনীতি বুঝাতো, এদেরকে ডাক দিয়া আল্লাহ সেখানে হাজির করাবে। যে এলাকার লোকদেরকে জড়ো করছে, ওই এলাকায় কোরআনের দাওয়াত কে দিচ্ছিল, তাক ডাক দেবে আল্লাহ পাক। দেখছেন? আচ্ছা, ওটি যদি হামাক ডাক দে কি হবে? ওটি না না, হামাক ডাক দিলে কোন দিকে সাক্ষী দেবো, করছে ফেরালে দেবে। আমি তো ফাটাবার নাই নাই, ফেরেস্তা তো আসি, কথা ঠিক না? আর ফেরেস্তা ফাটাবে কি? আমার রাগ কম আছে, ফেরেস্তার হাতে লাঠিলে আমি খালি তুই ছেড়ে দিয়ে পারবো না, কথা কন লেখা। আল্লাহ তো কোরআনে বলছে তোমরা মনের দিক থেকে যা চাও তা তো পূরণ করে দেবো। তা আমরা তো মনে মনে চাই কিছু লোকের শোভা আমরা ফাটাবো, ফেরেস্তা কোবালে আমাদের গায়ের ঝাল মিটবে না, কিছু কথা ঠিক না যদি দেখা হয়। আল্লাহ পাক বলছেন সেই সময় ইসলামী আন্দোলন যারা করেছে, কোরআনের দাওয়াত যারা দিত, ওয়ানাজানা, বলেন ওয়ানাজানা মিন কুল্লি উম্মাতিন, প্রত্যেকটা দলের ভিতরে এলাকার থেকে কোরআনের দাওয়াত দাতাদেরকে ডেকে এনে বলা হবে, এই যে লোকগুলার কাছে তুমি কোরআন বলেছো কিনা, তুমি যখন কোরআন বলতেছিলে এরা তোমার সাথে কি আচরণ করেছে আমি তো জানি রে বাবা। আমি বলবো রব্বুল আলামিন আমাকে ফু দিয়ে উড়ে দিবার চাইছিল, কথা কন না খায়। আমি একটা ৭৪ কেজি মানুষ, আমাকে ফু দিয়ে উড়ে দিবার চাই শুধু কোরআন বলার কারণে। আমি কারো ধান চুরি করি নাই, বকরি চুরি করি নাই, গরু চুরি করি না, কারো দোকানের বাকি খায় টাকা মারেও দেই নাই, কোনো অপরাধ নাই, শুধুমাত্র আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামী রাজনীতির পক্ষে, ইসলামী দলের পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করতেছিলাম। এই অপরাধে তারা আমাকে ফু দিয়ে উড়ে দিবার চাই, কি করবার চাই? আল্লাহ তো বলবে ইলেক চিনিস কিনা তুই? আমি তো কমা যাই, মুখের আগে বসে আছে, কথা ঠিক না? কথা কন না খায়, এই যে বসে আছে। আল্লাহ তাআলা বলছেন এইভাবে আমি যখন আর সাক্ষী দেওয়া শেষ করলাম, ইসলামের পক্ষে নেতারা সাক্ষী দেওয়া, বলেন তো সাক্ষী কি আমরা কম দেবো নাকি? তখন কি কারো চোখ মুখের দিকে আমরা তাকাবো নাকি মনে করছেন আপনারা? উলা ফাটে লাওয়া দা কথা, উলা ফাটে লাওয়া দা কথা। আল্লাহ বলছেন ফাকুলনা, এইবার আমি এই আসামিগুলা বলবো, হাতু হাতু হাজির করো রে। এই দেখি খেয়াল করেন, হাতু হাজিরি করো রে বুরহানাকুম, দলিল দাও। এই দলগুলো করার কোনো দলিল তোমাদের কাছে ছিল কি ছিল না? আপনাদেরকে যদি বলা হয় ইসলামী দল কেন করো, দলিল কোরআনে আছে না নাই? কথা কয়লা পারে, ইসলামী দল কেন করতেছো, কোরআনে তার দলিল আছে না নাই? ইসলামী সংগঠন তোমরা কেন করো, কোরআনে আছে না নাই? ইসলামী রাজনীতি তোমরা কেন করো, তার দলিল কোরআনে আছে না নাই? আমরা তো দলিল ঠিকই দিয়ে পারবো, যে দলিলটা দিছে কে? এবার ওদেরকে ডেকে বলবে, ও দুনিয়ার আইনের পার্টির নেতা কর্মীরা, এবার প্রমাণ দাও, হাতু বুরহানাকুম, বলে হাতু, বলে হাতু বুরহানাকুম। এবার বোরহান দাও, মানে দলিল পত্র দাও। ওই দলগুলো করার পেছনে কোনো দলিল আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে ছিল কি না? ওরা কি করবে? হ্যাঁ দলিল মুলি করছি। ওই মানুষের আইনের পার্টি যারা করে ওরা কবে যে আল্লাহ মেলা দলিল আছে, কবে? হ্যাঁ সূরা কাসাস, দলিল দাও, হাতু বলতেছি তো, হাতু বলেন, হাতু দলিল আনায়ন করো, বুরহানাকুম তোমাদের দলিল আমাকে দেখাও। কোন দলিলের বলে, বলেন কোন আইনের বলে, কোন দলিলের বলে, কোন নবীর বক্তৃতার বলে, কোন আল্লাহর দেওয়া হেদায়েতি বক্তব্যের বলে তোমরা ওইগুলা দল পার্টি করেছো? আজকে দলিল দিয়া কথা ক। ওরা কি করবে?
ওরা খালি কবে হাই হাতাল আদরি, কোনো দলিল নাই। কি কবে জোরে কর, হাই হাতা হাই রে আমার পরা কবর, আল্লাহ কোন দলিল আমাকে কাছে, আমি কিচ্ছু জানি না আল্লাহ। তুই গেলু, এই তো কথা, এটাই তো কথা। আল্লাহ পাক বললেন ফাআলিমু, বলেন ফাআলিমু, সেই দিন ওই ভিন্ন দলের নেতা কর্মীরা, সমর্থকরা, ভোটাররা জানতে পারবে আন্নাল হাক্ক লিল্লাহ, আসল দলিল আল্লাহটাই। আর আমরা যেদিকে গেছি এখানে দলিল ছাড়া, কি ছাড়া জোরে এখন, এটা হলো বিয়া ছাড়া যেমন সহবাস করা অপরাধ, দলিল ছাড়া পার্টি করা তেমনি অপরাধ, কিনা জোরে কম। আমরা যে ঘরে একটা মেয়ে রাখছি তার দলিল আছে না নাই, 3 বার কবুল করেছি, তারপরে বউ নিয়ে বাড়ি যাচ্ছি। আর যারা অন্য মেয়ে নিয়ে এসে ফুর্তি মারে, ওই মেয়ে নিয়ে চলাফেরা করার কোনো দলিল ওদের কাছে আছে? ধরা পড়লে কোবান হয় কি হয় না? আর আমি বউলিয়া যদি ধরা পড়ে আমার কোনো কোবান আছে? বরং যারা ধরবে বলবে হুজুর ভুল হয়ে গেছে, আমরা চিনে পারিনি, কথা ঠিক না বেঠিক? এরিটা না হুজুরের বউ কবুল করা মানুষ। আমরা দলিল মূলে পার্টি করি রে ভাই, কিয়ামতের দিন আল্লাহ আমাদের পক্ষে থাকবে, কথা বল না কে? সেদিন ওরা বুঝবে যে ওই দিকেই দলিল ছিল, আমাদের দিকে কোনো দলিল ছিল না। ওয়াদাল্লাহ, বলেন ওয়াদাল্লাহ আনহুম মা কানু ইয়াফতারুন, সেই দিন ওদের কাছ থেকে সব হারিয়ে যাবে, নেতা হারাবে, কর্মী হারাবে, আপনজন বন্ধুজন হারাবে, পরাশক্তিরা সব হারিয়ে যাবে, কেউ তার কাছে থাকবে না, একা হয়ে যাবে। কি হয়ে যাবে জোরে কর, একা হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের কাছে আমার আবেদন হলো, আপনাদের কাছে আমার আবেদন হলো, বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য সংগঠিত অবস্থায় এদেশের জামাত ইসলামী কাজ করতেছে, ঠিক না? ভোটের ময়দান আমরা কাজ করতেছি, ভোট একটা যুদ্ধ আমরা শুরু করেছি, ঠিক না ভাই? ঠিক। আগে ক্ষমতায় যাওয়া যেত মারামারি করে, এখন ক্ষমতায় যাওয়া যায় শুধু ভোটের মাধ্যমে। সহজ কোনটা? এখানে রক্ত যাচ্ছে না, জীবন যাচ্ছে না, সহজ একটা পথ, এটাই তো সহজ। আসলে এই গণতন্ত্র মানে হলো ক্ষমতা যাওয়ার একটা সিস্টেম, এই সিস্টেমটা অবৈধ নয়। এরা সরাসরি জনগণকে পক্ষে নিয়ে, তাদের সমর্থন নিয়ে, তাদের ভোট নিয়ে আমরা ক্ষমতায় যাব, ইসলাম কায়েম করব। ক্ষমতায় না গেলে এ কোরআন কে কায়েম করে দিবে? সেজন্য এই ময়দানে আপনারা জীবন বাজি রেখে কাজ করতে রাজি আছেন? কার একটু দেখে, কারা কারা রাজি? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মাফ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।